হে গাইস হোয়াটস আপ ইটস মি গ্লিবাশিরো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। তো এখন শীতকাল, আর শীতকাল মানে বিয়ের মরশুম। এদিকে মানুষ ঠান্ডার জন্য 7 দিন ধরে স্নান করে না, কিন্তু বিয়ে করে খালি গায়ে বিছানায় শোয়ার জন্য এক পায়ে রাজি। তো গাইস আজকের ভিডিওতে আমি কথা বলবো আমাদের মানে মানুষ নামক প্রাণীদের বিয়ে নিয়ে। তো আজকের ভিডিওতে একটু বিয়ে খেলা হবে, সবাই ধৈর্য সহকারে বসুন। তো আর বেশি ভাট নেবো কেমন। তো বিয়ে জারি হোক না কেন, এখন সোশ্যাল মিডিয়া খুললেই সবার স্টোরিতে আর টাইমলাইনে শুধু বিয়েবাড়ির ছবি আর বিয়েবাড়ির ছবি। এত ছবি মনে হয় যার বিয়ে সেও আপলোড করে না। ওই যে কথায় বলে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। তো মেয়েদের 20-21 আর ছেলেদের 24-25 হওয়া মাত্রই ফ্যামিলি, আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, এদের সবার অত্যাচার শুরু হয়ে যায়। কিরে বিয়েটা কবে করবি? বাবা বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে, আর কবে বিয়ে করবি? কিরে বিয়েটা কবে খাবো? কিরে ভাই বিয়ে কবে করছিস? মামা বিয়েটা কর তাড়াতাড়ি, তোর বিয়েটা খাই রে, মরার আগে তোর বিয়েটা খেতে চাই। ভাই জলদি বিয়ে কর ভাই, তোর বিয়েতে নাচতে হবে, তাড়াতাড়ি বিয়েটা কর, ওয়েট করে আছি। চুপ, একদম চুপ। এদিকে জীবনের গার মারা যাচ্ছে, আর এদের কথাবার্তা শুনলে মনে হয় যেন বিয়ের খরচাটা এরাই দেবে। হ্যাঁ, এদিকে মেয়েরা বিয়ের পর সংসার সামলাতে হবে, বরকে রান্না করে খাওয়াতে হবে, আর ছেলেরা বিয়ে করলে বউকে ইনকাম করে খাওয়াতে হবে, এই টেনশনে থাকে। আর এদের বিয়ে খাওয়ার ইচ্ছে তো অন্য লেভেলের ভাই। এদের কথাবার্তা শুনলে মনে হয় যেন বিয়ের পর আমাদের সংসারটা এরাই চালাবে। হ্যাঁ, আসলে এরা বিয়ে করে বাস খেয়েছে, তাই চাই আমরাও খাই, সবে মিলে খাই বাস, হারি জিতি নাহি লাজ। যাই হোক, যতই বাস খাও না কেন, মানুষ হয়ে যখন জন্মেছো বিয়ে তোমাকে করতেই হবে। কুকুর হয়ে যদি জন্মাতে তাহলে ভাদ্র মাসে রাস্তাঘাটে করে নিতে পারতে, কিন্তু মানুষ হয়ে যখন জন্মেছো তখন বিয়ে তোমাকে করতেই হবে। তাই পৃথিবীর 99% মানুষ বিয়ে করে, আর 1% আমার মতো হয় যাদের গার্লফ্রেন্ড অন্য কাউকে বিয়ে করে নিয়েছে বলে তাদের বিয়ের প্রতি ভরসায় উঠে গেছে। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। হাট কারমারাক পাল। শখের মানুষকে ত্যাগ করেছি, তাই আমার মা এখন আমাকে বিয়ে দিচ্ছে। এই আমার বিয়ের প্যান্ডেল, কালকে মেহেন্দি, পরশুদিন হলদি, তারপরের দিন সঙ্গীত, তারপরের দিন গিয়ে খাওয়া দাওয়া নাকি, তারপরের দিন নিমন্ত্রণ। শেষ কেন বইন, তারপর দিন ফুলসজ্জা। এটাই হয় রে ভাই, শখের মানুষ ত্যাগ করার পর কেউ গার মারা খায়, আবার কেউ এদের মতোই সরকারি চাকরিওয়ালা কাকুকে বিয়ে করার খুশিতে লাফাতে থাকে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো বিয়ে সাধারণত 2 প্রকারের হয়, লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজ। লাভ ম্যারেজ হলো অনেকটা নিজের পছন্দ মতো খাবার বানিয়ে খাওয়ার মতো, আর অ্যারেঞ্জ ম্যারেজ হলো অনলাইনে অন্যের রিভিউ দেখে খাবার অর্ডার করার মতো। ভালো হবে নাকি স্বাদবাসী হবে না খেলে বুঝতে পারবে না। কারণ এখন মেকআপ আর্টিস্টদের যুগ চলছে ভাই। বিয়ের রাতে মনে হবে এ তো নায়িকা কাজল, পরের দিন সকালবেলা মনে হবে আরে ভাই এ তো কড়াইয়ের কাজল। তো চলো এখন আমরা কিছু বিয়ে বাড়ির ক্লিপ দেখি, যে বিয়ে বাড়িতে মানুষ নামক প্রাণীরা কি কি রঙ্গ করে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি চলে গিয়েছিলাম বিয়ে বাড়ি। আজকে বিয়ের ইনভিটেশন ছিল, তার জন্য সবাই সাজুগুজু করছিলাম বিয়েতে যাওয়ার। আমি কি পরবো সব রেডি করে রেখে দিয়েছিলাম। আচ্ছা, আমরা দুপুরবেলাটা বাড়িতেই একটা ছোট্ট প্যান্ডেলের মধ্যে খাওয়ানো হয়েছিল। তো ভাই রে ভাই, ভ্লগ আর ভ্লগ, সবখানেই শুধু ভ্লগ। আগে মানুষ বিয়ে বাড়ি যেত গিফটের টাকা খেয়ে ওঠানোর জন্য, আর এখন এই সব দিদি বৌদিরা বিয়ে বাড়ি যায় বিয়ে বাড়ির ভ্লগ বানিয়ে গিফটের টাকা ওঠানোর জন্য। ভাবা যায় মানে কি বলবো, যাই হোক। তো ছেলেরা মেয়ের বাড়ি বিয়ে করতে কিসে যায়? গাড়িতে, তাই তো? সে ছোট গাড়ি হোক বা বড় গাড়ি, সেটা ম্যাটার করে না। কিন্তু কোনোদিন জেসিবি নিয়ে বিয়ে করতে যেতে দেখেছো? এই যে দেখো। আরে দাদা, তুমি বিয়ে করে বউ আনতে যাচ্ছ নাকি জেসিবি নিয়ে মাটি খুঁড়ে বউ বের করতে যাচ্ছ? বাইক লাভার দেখেছি, কার লাভার দেখেছি, কিন্তু জীবনে ভাই এইরকম জেসিবি লাভার দেখিনি। শুধু কি তাই, আজকাল তো আবার লেইস কুরকুরে চিপস লাভার পাত্রও দেখা যাচ্ছে। এই যে দেখো, বন্ধু আমার চিপসের দোকানদার, ও সে চিপস খাওয়াইয়া কাইরা নিল মন আমার। ভাগ্যিস দাদা আমাদের কন্ডোমের দোকানদার না, তা না হলে তো কন্ডোমের মধ্যে হাওয়া ভরিয়ে সেগুলোর বেলুন বালিয়ে বরের গাড়ি সাজাতো। বাহ দিদি, বাহ দিদি। নাও এবার বোঝো ঠেলা। এই না হলে নারী পুরুষ সবার সমান অধিকার? পাত্রীর কপালে যদি সিঁদুর পরানো হয়, তাহলে পাত্রের কপালে কেন সিঁদুর পরানো হবে না? এবার তোমরাই বলো। হ্যাঁ, তা বলছি কি, পাত্রী দিদি শুধু সিঁদুর কেন, শাখা পলা শাড়ি, এগুলো কি দোষ করলো? এখানে কেন এত ভেদাভেদ? তুমি সব ভেদাভেদ তুলে দাও, সিঁদুরের সঙ্গে সঙ্গে শাখা পলা শাড়ি এগুলোও পরিয়ে দাও তোমার বরকে। যাও, বুঝবি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर।
না মানে বৌদি বিয়েটা আমি করছি নাকি তুমি? আসো আসো, আমি উঠে যাচ্ছি, তুমি বসে পড়ো এখানে আমার জায়গায়। আরে আরে বৌদি, পাত্রকে অন্তত সিঁদুরটা পরাতে দাও। বেচারা এত কষ্ট করে বিয়ে করছে, ওর হয়ে তুমি সিঁদুর পরিয়ে দিচ্ছ। বাহ, এখন সিঁদুর পরাতে হেল্প করছো, এরপর কি ফুলসজ্জাতে গিয়েও এভাবেই হেল্প করবে নাকি? এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। এটা আবার কোন ঝুলন্ত বিয়ের নিয়ম রে ভাই? পাত্র ফ্যান ধরে ঝুলছে, ওদিকে আবার পাত্রের ধুতি ধরে ঝুলছে। আরে দাদা, তোমাদের দাবিটা কি? কি চাইছো তোমরা? বিয়ে মাটিতে বসে মানে নিচে বসে, আর মালা বদল দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়, এভাবে ঝুলে ঝুলে হয় না ভাই। প্লিজ কেউ এদের একটা লাথি মেরে মহাকাশে পাঠিয়ে দাও, সেখানে ভাসতে ভাসতে ঝুলতে ঝুলতে এরা দুজনে বিয়ে করবে। হ্যাঁ হ্যাঁ ভাই, তুই আগে তোর জন্য 1 বছরের রিল একবারে বানিয়ে নে, বিয়ে পরে করলেও চলবে। পুরোহিত তো ক্যামেরা অন করে বসে আছে। মানুষ বিয়ে করে সংসার করার জন্য, আর এই প্রাণী মনে হচ্ছে রিল বানানোর জন্যই বিয়ে করছে। হ্যাঁ, তা বলছি কি দাদা, এরপর জন্য ফুলসজ্জার রিলটাও আমরা দেখতে পাই, ঠিক আছে? কি বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ দিদি, ঠিকই আছে। বান্ধবীর বিয়ে তো জীবনে একবারই আছে, তাই আগে বান্ধবীকে পাশে বসিয়ে নিজের দিল ঝাঁকিয়ে রিল বানিয়ে নাও, তারপর বাকি কাজ। এদেরকে দেখে তো মনে হচ্ছে এবার বিয়ে বাড়ির বাইরে বড় একটা সাইনবোর্ডে লিখে দিতে হবে যে এখানে রিল বানানো নিষিদ্ধ, ধরা পড়লে বিয়ের সব খরচা দিতে হবে। এই পাল্টাকে কেন যে আমার বিয়ে বাড়িতে আসতে বলেছে, নিজে দিল ঝাঁকাবি না কি ঝাঁকাবি ঝাঁকা, আমাকে এখানে জোর করে বসিয়ে রেখেছে, লোকের সামনে কিছু বলতেও পারছি না। ভাই বিয়ে কবে করবি? তোর বিয়েতে আমি নাচবো, এই কথাটা নিশ্চয়ই কোনো না কোনো বন্ধুর মুখ থেকে শুনেছো। তাই বিয়েতে ডিজে নাচ গান এইসব থাকবে না তা কখনো হয়? তো চলো এবার আমরা কিছু বিয়ের ডান্স দেখি। মালটাকে বলেছিলাম 2 প্যাকেট বেশি খাস না, এত মনে হচ্ছে পুরো বোতল মেরে দিয়েছে। ভাই আমার নতুন বউ কি ভাবছে? আরে গরিবের ঋত্বিক রোশন, থাম এবার থাম। তোর এই জিমনাস্টিক ডান্স দেখিয়ে বন্ধুর বিয়েটা হওয়ার আগেই কি ভেঙে দিতে চাচ্ছিস? হ্যাঁ, ভাই ও ভাই 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 থাম প্লিজ, এবার তুই থাম। তোর এই ডান্স দেখে পাত্রীর বোন বান্ধবী যারা ছিল সবাই উঠে পালিয়ে গেছে। প্লিজ তুই এবার থাম, আর তোর এই গরিবের মাইকেল জ্যাকসন ডান্স দেখাস না, তা না হলে এবার আমার ভিডিও যারা দেখছে তারা উঠে পালিয়ে যাবে। তাই প্লিজ থাম। ঠিক আছে। বিয়েতে যে শুধুমাত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরাই নাচানাচি করে তা নয় কিন্তু, যার বিয়ে সেও নাচে। এই যে দেখো, পুরো যৌবনকাল হাত দিয়ে কাজ চালানোর পর ফাইনালি বিয়ে হওয়ার খুশিতে মাতাল ড্যান্স হয়েছে। কাকা হয়েছে, আর লাফালাফি কইরো না। বিয়ের খুশিতে এত লাফালাফি করলে ফুলসজ্জায় আর এনার্জি থাকবে না। বাঙালিদের বিয়েতে বিয়ে কেমন হচ্ছে হোক না কেন, মানুষ কি গিফট দিচ্ছে দেখ না কেন, কিন্তু মানুষকে পেট ভরে খাওয়ানোটা অতি জরুরি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দুর্গাপুজোর প্যান্ডেলেও এত বড় লাইন হয় না যতটা একটা বিয়ে বাড়ি খাওয়ার প্যান্ডেলের বাইরে হয়। কেউ কেউ তো আবার বাসের সিটের মতো অন্যের জন্য জায়গা রাখে ভাই। হ্যাঁ, খালি কি ডাল দিলে মাংস লই আও, খালি ডাল দিয়া জায়গা মাংস মাংস না খামু তাহলে, খালি ডাল দিয়ে পেট ভরে লইব নাকি? আরে ভাই কে কোথায় আছিস? এই বৌদির মুখে আগে 2 পিস মাংস ছুঁড়ে মার। এই বৌদি তো মনে হচ্ছে বিয়ে বাড়িতে মাংস খাবে বলে 2 বছর ধরে বাড়িতে খায়নি। আরে বৌদি, এটা বিয়ে বাড়ি, এখানে মাংস একটু পরে দেওয়া হয়। এটা তোমার বাড়ি নয় যে ভাত ডাল সবজি মাছ মাংস সব একবারে তোমার মুখে ভরে দেবে। বিয়ে বাড়িতে যেমন এইসব বৌদিদের মতো পাবলিকদের মাংস খাওয়ানোটা খুব জরুরি, ঠিক তেমনি বন্ধু বান্ধবদের মদ খাওয়ানোটা খুব জরুরি। এদের ভাত না খাওয়ালেও চলবে, কিন্তু মদ এদের চাই কি চাই। এদের মতে এরকম যদি একটা বিয়ে বাড়ির খাওয়ার প্যান্ডেল পায় তাহলে সেটা তাদের কাছে স্বর্গসুখ। কি তোমাদেরও ইচ্ছে হচ্ছে এরকম একটা বিয়ে বাড়িতে খেতে যাওয়ার, তাই তো? তো গাইস, অনেক হলো বিয়ে নিয়ে আর কি। এখন আমি বিয়ে নিয়ে তোমাদের একটা সিরিয়াস কথা বলি। বিয়ে হলো মানুষের জীবনের একটা নতুন অধ্যায়। এরপর থেকে নতুন একটা চ্যাপ্টার শুরু হবে মানুষের জীবনে। কেউ কেউ আছে যারা নিজের গার্লফ্রেন্ডকে ভুলে নতুন বউয়ের সঙ্গে করবে, আবার কেউ কেউ নিজের বয়ফ্রেন্ডকে ভুলে নতুন বরের সঙ্গে করবে, জাস্ট লাইক আমার এক্স। আবে সালে, আরে তোমরা উল্টাপাল্টা ভাবছো কেন? আমি সংসার করার কথা বলছি। নতুনভাবে সংসার শুরু করবে।
সো গাইস আজকের ভিডিও এ পর্যন্তই। আর যারা এবছরে বিয়ে করছো বা করবে তাদের মেনি মেনি কংগ্রাচুলেশনস। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, তা না হলে কিন্তু তোমাদের বিয়ে হবে না, বলে দিলাম এই। সো অবশ্যই করো, এক্ষুনি লাইক শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দাও এই ধরনের আর ভালো ভালো ভিডিও দেখার জন্য। তো পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, তখন সব ভালো থেকে আছেন ভাই। না 4 কোটি ভিউতে মন ভরবে না, শুধু লাইক কমেন্ট করলেই হবে না, শেয়ার করতে বললে কে যে ঢং ধরো। দেশবাসী তো আমার গাওয়া গান এখন সবার মুখস্থ, আমি লিটু ক্রিয়েটিভ প্রমাণিত, একটু লাভ রেখ দিলে মন কি হয়তো।